পবিত্র রমজান মাসকে ঘিরে লালমনিরহাটের বিভিন্ন বাজারে বেড়েছে দেশি ও বিদেশি ফলের দাম। কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা, রোজাদাররা। ক্রেতাদের অভিযোগ, বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছেন। নিয়মিত বাজার তদারকি না থাকায় রমজানের সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে পুষ্টিকর খাবারের মধ্যে ফলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই এ সময় ফুটপাত থেকে শুরু করে দোকানগুলোতে দেশি বিদেশি নানা ধরনের ফলের পসরা সাজাতে দেখা যায়। তবে এবারের রমজানে বাজারে এইসব ফল তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয় জানিয়েছে, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বাইরের দেশে এই রমজান মাস উপলক্ষে জিনিসের দাম কম, যেমন সৌদি আরবে প্রতিটি রমজানের খাদ্যের দাম কমাই দিচ্ছে। আর আমরা বাংলাদেশের মধ্যে প্রতিটি জিনিসের মধ্যে ফলমূলের মধ্যে দাম বেশি। এই ঊর্ধ্বমূল্য দেখে সাধারণ মানুষ কখনো চিন্তাই করে না যে আমরা ইফতারে ফল খাবো। আমি বাজারে আসলাম একটু ফল নেওয়ার জন্য। বেদেনা এবং তরমুজের যে দাম, আসলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। এই খেজুর রোজার আগে ছিল 100 টাকা কেজি, আর পয়লা রোজাতেই 200 টাকা কেজি, মানে আড়তদারের কাছে। আমরা কি করব? 2800 টাকা মন, 2800 টাকা মন হলে কয় টাকা কেজি পড়ে? ক্যারিং সহ কত পড়ে? এখানে আসলে কয় টাকা বিক্রি করবে? ফাটা আছে, পচা আছে, কয় টাকা বিক্রি করবে? এখন যদি 80 টাকা কেজি চাই তো অনেক লোক অনেক নানা ধরনের কথা বলবে। ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে যে বাজার ব্যবস্থা তৈরি হয়, আমরা এগুলোতে অলরেডি অভিযান পরিচালনা করেছি, শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছি। আমাদের এই অভিযান পুরো মাস জুড়ে অব্যাহত থাকে।